আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ডিম রান্না করব। তার জন্য ডিমগুলো প্রথমে আমি সিদ্ধ বসাই দিলাম। হালকা সিদ্ধ হয়ে গেছে, এখন একটু লবণ দিয়ে দিই। লবণ দিয়ে দিলে ভালো করে খোসা আগলা হয়। সিদ্ধ করে নেই ভালো করে, ঢাকনা দিয়ে ঢাকা রাখি। করার জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। এখন এই তেলের মধ্যে আমি শুধু বেশি করে পেঁয়াজ দিয়ে আমি ডিম ভুনা করব আর বাদাম বাটা দিব। এখন আমি আদা রসুন বাদাম, এই জায়গায় আদা রসুন বাদাম কাঁচামরিচ পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করছি, সেই মশলাটাই আমি দিয়ে দিলাম। আগে এটা একটু কষায় নিই। এখন দিলাম লবণ, জিরার গুঁড়া, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, এটা একটু কষাবো আমি মশলা, পানি দিয়ে মশলাটা একটু কষাই নিই। মশলাটা কষানো আস্তে আস্তে আমি এটার মধ্যে কিছু আস্ত মশলা দিব। এলাচ, দারচিনি, তেজপাতা আর 4টা বাদাম দিব আজকে, কাঠবাদাম। মশলাটা একটু কষানি আসুক, আমি আস্তে মশলাগুলো দিয়ে দিই। লং দিলাম 4টা, হাতে ফাটাই দিলাম এলাচ, 2টা এলাচ দিই। এখন ডিমগুলো আমি দিয়ে আর একটু কষায় নিব। আমি 4টা বাদাম একটু থেতলায় দিব, ভিজায় রাখছিলাম। আমি এরকম করে একটু কাদা সেঁচা দিলাম বাদাম তেলটা 4টা। ভালো করে কষানি এসে গেছে, এখন দিয়ে দিই দুধ, হালকা একটু দুধ দিয়ে দিই। তার মধ্যে এখন আমি অল্প পরিমাণ শুধু এলাচের গুঁড়া, এটা এলাচের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টা তেজপাতা। এখন দেব 4টা কাঁচামরিচ, তারপর দিব একটু লেবুর রস,
আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিন। আমি আজকে সুস্বাদু ডিম ভুনা করলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ। দেখেন আমার ডিম ভুনা একেবারে তেলতেলা হয়ে গেছে। বাদাম ব্লেন্ডার করে দিলাম, দুধ দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুস্বাদু ডিম ভুনা করলাম।